তৃণমূল প্রশাসন মাথার উপরে আছে। আপনারা যদি সরকার চালাতে চান এই কাউন্সিলরকে গ্রেপ্তার করুন, এই কাউন্সিলরকে পদ থেকে অপসারণ করুন, আর 99 মানুষের জন্য জীবন যাতে সুরক্ষিত থাকে তার ব্যবস্থা করুন। এই কাটমারিখোর দুর্নীতিবাজ কাউন্সিলররা তারা যেন আমাদের চোখের সামনে ঘুরে না বেড়ায়। বাড়ি করবার অনুমতি দিয়েছে, দুদিন পরে ওই বাড়িও ভেঙে পড়ে যাবে। কোথায় যাব আমরা? আশেপাশের মানুষজন কালকে একটা সময় অন্ধকার হয়ে গিয়েছিল, জল আসছিল না, এলাকার মানুষজন ছুটে বেড়াচ্ছে। এইরকম ভবিষ্যৎ আমরা চেয়েছি নাকি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য? আপনাদের কেবলমাত্র মুনাফা মুনাফা মুনাফা, কেবলমাত্র কাটমানির পয়সা আদায়ের জন্য আমাদের সমস্ত মানুষের জীবনকে যারা বাজি রেখেছেন সেই কাউন্সিলরকে গ্রেপ্তার করতে হবে। তোলাবাজি আর এই দুর্নীতির কারণে বেআইনিভাবে নির্মাণ হওয়া এই 99 নম্বর ওয়ার্ডের যে বাড়ি, সেই বাড়ি যেভাবে ভেঙে পড়েছে এর সমস্ত দায় এই তৃণমূলের কাউন্সিলরকে নিতে হবে। কারণ যেখানে যাবেন এই তৃণমূলের, আপনারা জানেন এই কয়েকদিন আগে আমরা ঢাকুরিয়ার ওই দিকটাতে দেখেছি তৃণমূলের কাউন্সিলর আরেকজন কাউন্সিলরকে বলছে যে টাকা নিয়ে এরা বাড়ি তৈরি করছে, টাকা নিয়ে অন্য বাড়ির বনদ দিচ্ছে। একটা বাথরুমের ইট গাঁথতে গেলে তৃণমূলের নেতাদের বদান্যতা ছাড়া অনুমতি ছাড়া কখনো হতে পারে না। আর এত বড় একটা বাড়ি উঠে গেল 2012 সালে, তৃণমূলের নেতারা কিছু জানেন না, এটা হতে পারে না। আজকে মিডিয়ার সামনে প্রতিদিন প্রতিনিয়ত এই তৃণমূলের যে কাউন্সিলর এবং এমএলএ তারা মিথ্যে কথা বলে যাচ্ছেন। বামফ্রন্টের যিনি এখানকার 99 নম্বর ওয়ার্ডের পূর্বতন কাউন্সিলর ছিলেন তার আমলে তো একটাও বেআইনি নির্মাণ হয়নি। যত বেআইনি নির্মাণ করবেন, ওই যখন আমরা পুরসভা নির্বাচন হয়েছিল, লাস্ট নির্বাচনে আমরা বলেছিলাম সমস্ত তৃণমূলের নেতারা প্রখ্যাত পুরসভা ছিল, সমস্ত নেতারা একের পর এক টাকা নিয়ে বেআইনি নির্মাণ দিচ্ছে। আর ওই কর্পোরেটের হাতে, ওই চোরাবাসদের হাতে আর বিভিন্ন ব্যক্তিদের হাতে সমস্ত চলা জমি, এই চলা জমি বিক্রি করার বরাত দিচ্ছে, অনুমতি দিচ্ছে। কলকাতা পুরসভার চারিদিকে তাকিয়ে দেখুন, চারিদিকে তাকিয়ে দেখুন, যত জলা জমি, যত নিচু জমি, যত নরম মাটি, সব তৃণমূলের দখলে, সব প্রমোটে। এই সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে দেওয়ার বিরুদ্ধে সর্বস্তরের মানুষ এক হন। এই চটচটকা চিনিংবাদ তৃণমূলের বিরুদ্ধে সর্বস্তরের মানুষ এক হন। এই 2010 সাল থেকে 15 সাল জোগা জমি বুঝিয়ে কত টাকা খেলে মিতালি ব্যানার্জি, শঙ্কর পাল, জবাব দাও। এই সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে দেওয়ার বিরুদ্ধে সর্বস্তরের মানুষ এক হন। এই চটচটকা চিনিংবাদ তৃণমূলের বিরুদ্ধে সর্বস্তরের মানুষ এক হন। এই 2010 সাল থেকে 15 সাল জোগা জমি বুঝিয়ে কত টাকা খেলে মিতালি ব্যানার্জি, শঙ্কর পাল, জবাব দাও। গুড়িয়ে দাও। এই চটচট্টা মিতালি ব্যানার্জিকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এই জলা জমি বুঝিয়ে কিসের কারণে ফ্ল্যাট করা হচ্ছে মিতালি ব্যানার্জি, জবাব দাও। এই চটচট্টা চিনিংবাদ তৃণমূলের বিরুদ্ধে সর্বস্তরের মানুষ এক হন। এই সমস্ত জলা জমিগুলো বুঝিয়ে রেখে ফ্ল্যাট বানানো হচ্ছে কাঠ ছাড়তে তৃণমূল কংগ্রেস, জবাব দাও। এই 2010 সাল থেকে 15 সাল এই 5 বছরে জলা জমি বুঝিয়ে কত টাকা খেলে মিতালি ব্যানার্জি, জবাব দাও। এই সিন্ডিকেট কাজের বিরুদ্ধে সর্বস্তরের মানুষ এক হন। এই গোটা রাজ্য জুড়ে সিন্ডিকেট কাজের বিরুদ্ধে সর্বস্তরের মানুষ এক হন। অন্তর্গত 347 বিদ্যাসাগর কলোনির একটি বহুতল বাড়ি, যেটি 2012 সালে নির্মাণ, 14 সালে হস্তান্তর। সেই বাড়িটি হেলে পড়েছে, ভেঙে পড়ে যাওয়ার জোগাড় হয়েছে এবং বহু মানুষ বিপজ্জনক অবস্থায় রয়েছে। প্রশাসনের লোকজন এসছেন, বিধায়ক, কাউন্সিলর, সাধারণ মানুষ সকলেই এসেছেন। কিন্তু যে প্রশ্নটা এলাকার মানুষের কাছে আমরা তুলে ধরতে চাই, আপনাদের স্মরণে আছে, বেশি দিনের কথা নয়, 2015 সালে পৌর নির্বাচন
সেই পৌর নির্বাচনে এই ওয়ার্ডে 99 নম্বর ওয়ার্ডের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল বেআইনি নির্মাণ, অর্থাৎ 2010 থেকে 2015 যিনি পৌর প্রতিনিধি ছিলেন, যে দল ছিল, তাদের দর্শন ছিল মাটি খুললেই টাকা আর তলা অনুযায়ী তোলা। আমরা 2015 যে নির্বাচন, সেই নির্বাচনে বামফ্রন্টের পক্ষ থেকে এই প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম যে আমাদের আপনারা জয়ী করলে পরে এই যে কালচার, অর্থাৎ মাটি খুললে টাকা, তলা অনুযায়ী তোলা, আমরা এটাকে বন্ধ করব, আমরাকে আটকে দেব। আমি আরেকটি বিষয়ও আপনাদের স্মরণের জন্য, আপনারা জানেন সকলে, তিনিও কিন্তু তৃণমূল দলের কাউন্সিলর ছিলেন, শ্রদ্ধেয় নির্মল দাস। শ্রদ্ধেয় নির্মল দাস 2005 থেকে 2010 এই পৌরসভায় প্রতিনিধিত্ব করেছেন এই ওয়ার্ডে। তার আগে 1985 সাল থেকে 2000 পর্যন্ত বামফ্রন্টের আরএসপি কাউন্সিলর বিশ্বনন্দ দাশগুপ্ত। 69 সালে এই নির্বাচনে রমেশ সরকার আরএসপির বামফ্রন্টের যুক্তভাবে এখানে ছিলেন। আপনারা জানেন যে এই যে অঞ্চলটা, এই অঞ্চলটা উদ্বাস্তু অঞ্চল। দেশ ভাগের পর পূর্ব বাংলার হাজার হাজার মানুষ তারা যখন দেশ ত্যাগ করে চলে এলেন, তারা বসতি করলেন। এটাকে জবরদখল কলোনি বলা হয়, এটাকে কিন্তু গভর্নমেন্ট কলোনি নয়, অর্থাৎ গভর্নমেন্ট ডেভেলপ করে মানুষকে পাত্তা দিয়েছিল তা কিন্তু নয়। আপনাদের অভিজ্ঞতা আছে, আজকে যেই আশেপাশে যারা আছেন তাদের বাবা কাকা দাদুরা তারা কি দুর্ভোগের মধ্য দিয়ে এই জলা জমিতে, এই খাড়া গন্ধভরা জমিতে ক্যাচার মারা টিনের বেড়া দিয়ে ঘর করে বাস করছিলেন। আর দীর্ঘ সেই সময় ধরে বামপন্থীরা উদ্বাস্তু আন্দোলনের মধ্য দিয়ে উদ্বাস্তুদের যে অধিকার, সেই অধিকার রক্ষার সংগ্রাম যখন করছেন, ধীরে ধীরে মানুষের যে জীবনযাত্রার মান বেড়েছে, স্কুলে শিক্ষার হয়ে তারা চাকরি পেয়েছেন, স্বাভাবিকভাবেই সেই পরিবারগুলো ক্যাচার বেড়া, টিনের বেড়া থেকে তারা পাকা বাড়ির যে স্বপ্ন, সেই স্বপ্ন দেখেছিলেন, করেছিলেন। তারপর থেকে মানুষ যখন বামপন্থীর যে আন্দোলন, সেই আন্দোলনের ফসল জমির পাশটা পেলেন, নিঃশর্ত দলিল পেলেন, তার জমি তার হলো, সেই সময় পরিবারগুলো যখন বাড়ছে, একটা পরিবারে যিনি বাবা ছিলেন তার 3 ছেলে, তার 3টে পরিবার স্বাভাবিকভাবেই বাসস্থানের সংকুলনের জন্য আরো একতলাকে দোতলা, দোতলাকে 3 তলা করবার চেষ্টা হলো। ছোট ছোট জমি, 1.5 কাঠা, 14 ছটাক, 16 ছটাক জমি, সেই জমিতে কর্পোরেশনের যে অনুমোদন, সেই অনুমোদন সাপেক্ষে নির্মাণ সম্ভব নয়। এলাকার মানুষ নিজেদের মধ্যে সমঝোতার ভিত্তিতে পাশাপাশি যে ভাগ, সেই ভাগকে রেখে তারা নির্মাণ কাজ করেছিলেন, এবং সেই নির্মাণগুলো ছিল বাসিন্দাদের, উদ্বাস্তুদের বসবাসের জন্য। 2010 সাল আমাদের মনে আছে, এই সারা রাজ্যে একটা পরিবর্তনের আভাস তুলল তৃণমূল। 2011 সালে রাজ্যে বামফ্রন্ট সরকার চলে যে তৃণমূলের সরকার প্রতিষ্ঠিত হলো, এবং তারপর থেকে কলকাতা কর্পোরেশন তৎকালীন মেয়র সৌরভ চট্টোপাধ্যায়, আজকের মুখ্যমন্ত্রী সাদের কারণ, সেই মেয়র এবং দুর্নীতিবাজ বিভিন্ন কাউন্সিলরদের মদতে এই যে নির্মাণ, এই নির্মাণটা ব্যবসায়িক ভিত্তিতে হয়ে গেল। ফলে জমিগুলো প্রমোটারের হাতে, ডেভেলপারের হাতে চলে গেল, এবং প্রমোটার ডেভেলপারেরা যথেচ্ছভাবে বেআইনি ভাবে তারা নির্মাণ শুরু করলেন। বিনিময়ে শাসক দল তোলা তারা পেলেন, সিন্ডিকেট চক্র তৈরি হয়ে গেল, একটা কালচারের পরিবর্তন হয়ে গেল। আর 2015 সালে যখন নির্বাচনে আমি অংশগ্রহণ করি বামফ্রন্টের পক্ষ থেকে,
আরএসপির পক্ষ থেকে আমরা মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা যদি নির্বাচিত হই আমরা এই বেআইনি নির্মাণ চারতলা পর্যন্ত এই যে প্রমোটরি আমরা করতে দেবো না। দেয়নি। আপনার অভিজ্ঞতা আছে, এই যে বাড়িটা দেখছেন, যে বাড়িটা হেলে পড়েছে, যেটা 2012 সালে হওয়া, আর আমার সময় 2015 সালের পরে ওদের পেছনেই একটা বাড়ি, সেটা চারতলা নির্মাণের চেষ্টা হয়েছিল, ভেঙে দিয়েছিলাম। অনেকে কষ্ট পেয়েছিলেন, অনেকে রাগ করেছিলেন যে ভাই আমার ছোট জমি, এই জমিতে একটু বেশি পয়সা পেতাম, চারতলাটা করলে পরে, তাহলে আপনি করতে দিলেন না। কিন্তু আমাদের এটা সিদ্ধান্ত ছিল, আজকে যদি কঠোর সিদ্ধান্ত না নেই, যদি আমরা আজকে মাথা নত করে দেই লোভের কাছে, লাভের কাছে, ভয়ের কাছে, আগামী দিন মানুষ ভুগবে, মানুষ ভুগবে, মানুষ ভুগছে, মানুষ ভুগছে। সেদিন 2015 সাল থেকে 2020 সাল পর্যন্ত আমরা বামপন্থীরা, বাম নাগরিকেরা আমাদের সহায়তা দিয়েছে, আমরা কোনো বেআইনি চারতলা নির্মাণ করতে দেইনি। অনেক ভয় দেখিয়েছে সিন্ডিকেট চক্রের লোকেরা, তারা ওয়ার্ডে ঢুকতে দেবে না। সিন্ডিকেট চক্রের লোকেরা তারা ওয়ার্ড অফিসে যে বিক্ষোভ, এই সমস্ত কাজ তারা করেছে। তারা কারা আপনারা চেনেন।